মার্কসের মধ্যে সমস্যা ছিল, কিন্তু উনি এটা লোকেরই করতে বললেন না। কাজে স্কিল এখন কিন্তু প্রাইভেট সেক্টরে যেমন আছে, গভর্নমেন্ট সেক্টরেও আছে। তো মুদ্রা কথা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কি লাগবে? স্কিল লাগবে। সেই স্কিল আমাদের নেই। আবার কোচিং এর জন্য স্কিল লাগবে। এবং ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আমি দেখলাম যে নির্বাচনে আমাদের বন্ধুত্বপূর্ণ আরো মজবুত হোক, আমি মার কাছে আমি প্রার্থনা করি আমাদের ত্রিপুরা রাজ্য যেন আরো এগিয়ে যায়। আজকে যে প্রোগ্রামটা, যে নিজের পায়ে নিজে দাঁড়ানো, প্লাস্টিক যে প্রসেসিং ট্রেনিং, যারা ট্রেনিং হয়ে করেছে বা নতুন করবে, এবং ড্রাইভিং যারা কমপ্লিট করেছে ড্রাইভিং করবে, তাদের ভবিষ্যতে আমি তাদের জন্য আমি উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে এই সারাদের মার কাছে আমি প্রার্থনা করবো তারা যেন আগামী দিন আমাদের দেশের, আমাদের রাজ্যের ভবিষ্যৎ হয়। স্কিল ছাড়া কোনো জাতি, কোনো দেশ এগিয়ে যেতে পারে না। তার জন্য স্কিল দরকার আমাদের। আমি একটু আগে বলেছিলাম, শুধু আমাদের জনজাতির মধ্যে দেববর্মা, শুধু দেববর্মা একটা কলোনি না রূপী পেয়েছি। অন্য যারা আমাদের জনজাতির মধ্যে অনেক ট্রাইব আছে, 19টা ট্রাইব আছে, তাদেরকে আমরা উৎসাহিত করাতে হবে। আগামী দিন আমাদের এই জনজাতি ভাই বোনরা, আমরা এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করবো, আমরা এই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আজকে যারা ট্রেনিং নিয়েছেন, আমি খুব খুশি হলাম যারা ট্রেনিং শেষ করেছে প্লাস্টিকের, তারা অলরেডি বেঙ্গালুরু চাকরি পেয়েছে বলছে, আমি সুভাষিস বাবু বলছি। তার জন্য আমাদের ছেলেমেয়েরা আগামী দিন আমাদের রাজ্য সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের জনজাতি দিককে যেভাবে মোদীজির নেতৃত্বে কোনদিন কোন সরকার এই জনজাতির জন্য কোনো কেউ চিন্তা করতো না। আজকে মোদীজি আসার পরে আজকে আমাদের প্রফেসর ডক্টর মানিক স্যারজি আমাদের জন্য চিন্তা করছে আগামী দিন আমাদের জনজাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তার জন্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। কারণ আমাকে সবসময় উৎসাহ করে জনজাতিকে এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও। শুধু লেখাপড়া করলে হবে না, স্কিলের ট্রেনিং থাকতে হবে। আমি অনেক বলেছি আমাদের যারা এনজিও স্কুল, বাইরে যে স্কুল একসঙ্গে চলে, টেকনিক্যাল স্কুল, টেকনিক্যাল কলেজ, অনেকে বিএ পাস এমএ পাস করে বসে আছে, কাজ নেই। তাদের কাছে যদি স্কিল থাকতো, বসে থাকতো না। তার জন্য ইম্পর্টেন্ট স্কিলও শিখতে হবে আমাদের। আজকে অনেকে বলে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবালরা অনেক পিছিয়ে। কেন পিছিয়ে? অন্যান্য জাতিরা এগিয়ে যাচ্ছে, আমরা কেন যেতে পারবো না? সব জিনিস আমাদের শিখতে হবে। মোবাইল মেকানিক শিখতে হবে, মোটর মেকানিক শিখতে হবে, সব জিনিস শিখতে হবে আমাদের। আমরাও যদি অন্য জাতির সঙ্গে কম্পিটিশন করতে হয়, আমাদের সব শিখতে হবে। তবে আমরা এই ত্রিপুরাকে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো।